সে যে রান্না করে খাবে তার পরিবারে একজন ম্যান নাই, লোক নাই। পৃথিবীর সুপার প্রযুক্তির ভিতরে জাপান একটা, বিশ্ব টেকনোলজির ভিতরে যদি আপনার জাপানকে ধরেন তার উপরে আর কেউ নাই। আমি আমি আমার আমার জ্ঞানে বলে এখন জাপানের থেকেও বেশি চায়না। চায়নাতে এমন কোনো জিনিস নাই। চাইনা বিষয় হলো এটা, আপনি একটা গাড়ি কিনছেন, আপনি কখনো একটা চাইনিজ গাড়ি কিনবেন না। আপনার আমাদের দেশে দেখেন গাড়ি যদি 100 চলে রাস্তায় 99% গাড়ি আপনার এই জাপান কন্ডিশন, হয়তো টয়োটা নাহলে অন্য ব্র্যান্ড নাহলে এটা গাড়ির জন্য জাপান ঠিক আছে, কিন্তু টেকনোলজির জন্য অনেক টেকনোলজি আছে। আপনার ইন্ডিয়া চায়নাও জাপান কোয়ালিটির গাড়ি আছে, কিন্তু সেগুলো ওই পরিমাণ টাকা দিতে হবে। এখন চায়নাতে বেশিরভাগ যারাই যায় তারা বলে যে তুই আমার নিম্নমানের জিনিস দে, ওরা নিম্নমানের জিনিস দিতে সক্ষম, কিন্তু পৃথিবীর অন্য অনুপাতিক হিসেবে দিতে পারে। সে যেরকম চাইবেন আপনি। ওই টেকনোলজি তার জাপানকে আমরা যেই পরিমাণ টাকা দেই ওই পরিমাণ টাকা গিয়ে চায়নাতে আমরা দিতে চাই না ভাই। সমস্যাটা হচ্ছে এখানে। আমি চায়না অনেকবার গিয়েছি, তো আমি এটা জানি। চায়না অ্যাপল প্রোভাইড করতেছে না পৃথিবীর ওয়ার্ল্ড সেরা ব্র্যান্ডগুলো। ডেফিনিট। হ্যাঁ, আমেরিকা খালি শুধু প্রযুক্তিগুলো কি বলে, ওদের একটা কোম্পানি আছে বিভিন্ন জায়গা থেকে পাঁচ পাতি না এটা ঘুরায় দেয়, এটা মেশিন বানায় দিল, ওইটাই ওদের প্রযুক্তি। আপনি শুধু এটা না, আপনি দেখেন চায়নাতে দেখেন ওয়ার্ল্ডের যত দামি দামি অস্ত্রগুলো আছে এখন, গোলা বারুদ গুলো আছে, সব চায়না বানাচ্ছে। এমন এমন অস্ত্র বানাচ্ছে যেগুলো নাকি আমেরিকা প্লাস ইসরায়েল পর্যন্ত আমার ভয় পেয়ে যেতেছে ওদের অস্ত্রগুলো দেখে। এমন একটা বোম বানাইছে যেই বোমটা মারার পরে কত হাজার কিলোমিটার যায় আপনার মনে করেন ওইটা আঘাত করবে, তাও কি ছিন্ন ভিন্ন হয়ে আঘাত করবে, ওই পুরো এলাকার বিদ্যুৎটাকে ধ্বংস করে দিতে সক্ষম। সবই তো ভাই সেন্সর প্রযুক্তি না? তাহলে এর প্রযুক্তি এখনো পর্যন্ত কেউ দিতে পারে নাই, ও পারছে, চায়না সক্ষম হয়েছে। চায়না তো সুপার পাওয়ার, সুপার ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যদি আপনি প্রযুক্তি বা শক্তির দিক দিয়ে বিবেচনা করেন তাহলে চাইনিজের যুক্তি আমেরিকার পরে। আমেরিকা তো ডন, বর্তমানে তাদের ডলারের কারণে তারা ডন। হ্যাঁ, আমি আমেরিকার গণেই ধরি না, সত্যি কথা যেটা ব্যক্তিগত ভাবে ওদেরকে আমি মনে করি কি জানেন, ওরা জাস্ট ফার্মের মুরগি। একদম মানে অনেস্টলি স্পিক, যেটা আমি মনে করি ওদেরকে ফার্মের মুরগি। ওরা শুধু ওদের কাছে একটা সুপার পাওয়ার আছে, এটা হচ্ছে ডলার পাওয়ার। এই ডলারটা দিয়ে ওরা মনে করেন যে আছে, হ্যাঁ উদ্ভাবন আছে, না প্রযুক্তি আছে। ওইটা আপনার ওদের যে প্রযুক্তিগুলো কিন্তু আসলে খুব বেশি কাজের না। শুধু দেখেন গোলা বারুদের প্রযুক্তি, সফটওয়্যার প্রযুক্তি, এই তো আর কি। জিপিএস প্রযুক্তি গুলো আহামরি কোনো কাজের না। না একটা গাড়ি বানাইতে পারে দেখেন, না একটা আপনার টেকনোলজিস দিয়ে একটা সামান্য টি শার্ট। আমি দেখছি, আমার কাছে একটা ছবি আসছে, চায়নার ফ্যাক্টরি থেকে বানায় নিতেছে, বয়কট চায়না, বয়কট চায়না, আমেরিকার টি শার্টটা বানায় নিতেছে চায়না থেকে। ওদের যোগ্যতাটা কি আছে বলেন? জামা সামান্য এইটা ওদের বানানোর ওই রকম যোগ্যতা নেই, চায়না থেকে বানায় নিচ্ছে, বয়কট চায়না। একটু তো ওরা প্রযুক্তিগুলো কিনে নিয়ে যায়। হ্যাঁ, আপনি প্রতিস্থাপন করলো, ওদের মনোগ্রাম দিল, ওদের লোগো দিল, ওই পার্টস গুলা বিভিন্ন দেশ প্রযুক্তিগুলা দেয়, করার পরে এটা সাথে তারা জুড়িয়ে দেয়, মেড ইন আমেরিকা হয়ে গেল। তো অনেক কথা হলো ভিউয়ার্স, ভাইয়ের সাথে অনেক ব্যক্তিগত কথা হলো, অনেক আসলে যেগুলো আমাদের যা এখন সকলেরই বলা উচিত, চর্চা করা উচিত, আমাদের টেকনোলজিস নিয়ে কাজ করা উচিত, এবং কিভাবে সামনের দুনিয়ায় আগানো যায়, এবং ইহুদিদের সাথে আমাদের কিভাবে ওদের সাথে মানে ওদের থেকে আমাদের বড় হওয়া যায়, এবং ওদের থেকে আমরা যেভাবে জিম্মি হয়ে গিয়েছি মুসলমানরা, ওরা আমাদেরকে যেভাবে হত্যা করতে চাচ্ছে বা আমাদেরকে হটাতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা মুসলমানদের কিন্তু উচিত যে ওদের থেকেও আমাদের অনেক বেশি ট্যালেন্টেড হওয়ার। রাইট অ্যান্ড রং ভাইয়া? রাইট। প্রত্যেকটা মুসলমানেরই উচিত এখন আমাদের টেকনোলজি নিয়ে কাজ করা এবং প্রযুক্তি নিয়ে কাজ করা। সামনে তো যেই প্রযুক্তিগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেগুলো নিয়ে আরো বেশি কাজ করতে পারা। এটা আমার একটা ছোট্ট মেসেজ। এর পাশাপাশি আরেকটা মেসেজ আছেন, আমার এই ভাই আমাদের কাছ থেকে একটি মেশিন বিগত কয়েক বছর আগে নিয়েছিলেন। তো এই মেশিনটি সে আমার কাছে এসেছেন এখন আজকে নিয়ে। যান্ত্রিক ত্রুটি ছিল, মানে মেশিন নষ্ট হয়নি, কিছু সেন্সর ওনার ব্যবহার বিধির কারণে যেমন একটা মানুষ চলতে ফিরতে চলাফেরা করতে অনেক সময় অসুস্থ হয়, অসুস্থ হই না আমরা? জি জি। তো ওই মেশিনটাও নষ্ট হয়নি, বাট একটু অসুস্থ হয়েছিলেন, যান্ত্রিক ত্রুটি হয়, আমার কাছে নিয়ে আসেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা বিনা সার্ভিস চার্জে এটা আমরা ভাইকে ইনস্ট্যান্ট টেক কেয়ার করি এবং ভাইকে সেবা দিই। ভাই আমাদের সেবায় খুশি হয়ে আমাদের কাছ থেকে একটি মানি চেকার মেশিনও কিনে নিলেন।
এই যে মানি চেকার মেশিনটি পলিতে দেখতে পাচ্ছেন, ভাই যদি একটু বলতেন আমাদের সার্ভিস সম্বন্ধে। না আপনাদের হাতে নিতে পারবো? হ্যাঁ শিওর। আপনাদের এই সার্ভিসটা মেশিনের আমি আসলে অনেক ভালো পাইছি। আমি 2টা মেশিন নিয়েছিলাম ওনার কাছ থেকে। তো আমি ওনার ভিডিও দেখে এখানে আসছিলাম। তো আমি আসছি মিরপুর থেকে। তো আমি অনেক সমস্যায় ব্যস্ততার কারণে আমি দীর্ঘদিন ধরে মেশিনটা মানে 2টা সেন্সর সমস্যা আমি বুঝতে পারি নাই, কিন্তু আমার সাইড বাটনগুলো এখানে কাজ করে মেশিনটা ব্যাচ এটা অ্যাড এটা এটা যখন কাজ করে মেশিনটা 2-3টা বৈশিষ্ট্য আছে। আমি ওনার কাছ থেকে নিচ্ছি সেটা আমি বলবো না, কিন্তু মেশিনটা 2-3টা বৈশিষ্ট্য আছে। এখান থেকে কাজ করতে পারছি, আমি এখানে টাকা দিয়া বেচে দিয়া অ্যাড দিয়ে কাজ করতে পারছি। বাট আমি এই কাজটা এখানের কাজটা এখান থেকে চালাইয়া নিছি, যার কারণে আমি 1 বছর আসি নাই মেশিনটা নিয়ে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আমি ভাইয়ের কাছে অনেক হ্যাপি। মেশিনটা নিয়ে আসছি, উনি আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করছেন। হ্যাঁ, আমাকে সুন্দর একটা সার্ভিস দিছে এবং বলছে ভবিষ্যতে যে কোনো প্রবলেম আপনার ওখানে নিয়ে আসবেন, অবশ্যই আমরা সার্ভিস দেখে দিব। আর একটা বিষয় হচ্ছে আমি আসার পথে ওনার দোকানটা তো আমি অনেক দিন আগে আসছি, আমি চিনি নাই। তা অনেকের দোকান থেকে বলে যে ভাই যদি ফোন দিয়ে একটা পার্সে একটা জিনিস ক্রয় করার পরে অনেকেই বলে যে ভাই এই আপনি আইসেন না, রাস্তাটাও সে বলতে চায় না। তো ভাই আমি ফোন দিলাম, উনি আমার বললো ভাই আপনি আসেন, ঠিকানা দিল সুন্দরভাবে। আবার আমি ওনার এখানে আসলাম, উনি আমাকে ভালো একটা সার্ভিস দিচ্ছে। আমি ওনাকে আন্তরিকভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আসলে ওনার কথার গভীরতা বুঝতে হবে। উনি একটা কথা বলেছেন যে ভাই বিক্রি করার পরে কারো কোনো সমস্যা নিয়ে কোনো দোকানে গেলে তারা ঠিক মতন পথের মানে সঠিক পথটাও বলতে চায় না, কিন্তু সে আমাকে যতবার ফোন দিয়েছে আমি তার সাথে খুব ভালো বিহেভিয়ার করেছি এবং কি তাকে সঠিক পথে এনে আবার আমার এই প্রতিষ্ঠানে আমার লোক দিয়ে পাঠিয়ে দিয়েছি যে ভাইকে আগে সার্ভিস দেন। আমাদের ব্যবহারে ভাই খুশি হয়ে ভাই কিন্তু আরেকটি মেশিন কিনে নিয়ে গিয়েছেন। তো একটা কথাই বলবো, সততা ও বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি। এই কথাটা আপনারাই বলে থাকছেন, আর সেই পথেই হাঁটছি ইনশাআল্লাহ। জানি না কতটুকু পারছি, চেষ্টা করে যাচ্ছি। অনেক বাধা বিপত্তি আছে, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া এবং করুণা কামনা করছি এবং আপনাদের দোয়া ভালোবাসা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।